चंपागुड़ी चर्च वो जाइएगा तो आपको जीटी बॉर्डर पड़ेगा। क्या जीटी बॉर्डर वो क्या है? भूटान। বাইরে মারা গেছে ওই। এটি হচ্ছে 17 নম্বর জাতীয় সড়ক, যেটি শিলিগুড়ি থেকে সোজা আলিপুরদুয়ার হয়ে আসামের দিকে চলে গেছে। এই বাই সাইডে এই একটি মোড়, আর এই মোড় থেকে আমরা বাঁ পাশের রাস্তা ধরে এগোবো নাগরাকাটা। শিলিগুড়ি থেকে প্রথমে সেবক, তারপর ওদলাবাড়ি, মালবাজার, চালসা, এরপর চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পেরিয়ে নাগরাকাটার এই মোড়টি পেলাম, আর তারপর আমরা নাগরাকাটার পথে এগোতে থাকলাম। অবশেষে শিলিগুড়ি থেকে 75 কিলোমিটার দূরত্বে এই নাগরাকাটা আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। যেটা চলে গেল না, এটা চলে যাবে আবার ওই মেইন রাস্তায় উঠে যাবে, আমাদেরকে এদিকে রাস্তাটা নিতে হবে। তবে আজকে আমাদের গন্তব্য নাগরাকাটা নয়, যদিও নাগরাকাটাতেও আমরা আজই প্রথমে এলাম। আমরা নাগরাকাটা থেকে আরও দূরে আমাদের গন্তব্য আজকে চম্পাগুড়ি চার্চ। আর নাগরাকাটা থেকে চম্পাগুড়ি এগোনোর সময় মাঝে মাঝে এরকম এক একটি মোড় পড়বে, আর সবসময় বাঁ দিকেই টার্ন নিতে হবে। এই হচ্ছে নাগরাকাটা পিএস। আর যেহেতু আমরা এই রুটে প্রথম, তাই জায়গাগুলি বেশ খুঁজতে হচ্ছে, আর খুঁজতেই জানতে পারলাম এই নাগরাকাটাতেই মোট 3টি চার্চ রয়েছে। নাগরাকাটা হলো জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার অন্তর্গত একটি ব্লক। এই ব্লকটি মূলত চা বাগান অধ্যুষিত এলাকা। আর এই নাগরাকাটা বাজারটির মাঝখান দিয়ে আমরা কিন্তু অনেকটা পথই এগিয়ে এলাম। আরও কত দূর পর্যন্ত এই বাজারটি রয়েছে জানা নেই, তবে এই রাস্তাটির নাম থালঝোড়া রোড। এইখানে একটা তোমাকে জিজ্ঞেস করতে হবে, দুদিকে দুটো রাস্তা চলে গেল তো। হ্যাঁ এদিকে তো আছে বাবা থালঝোড়া, ঝোড়া মানে নদী। হ্যাঁ থালঝোড়া যেতে হবে। ফুলকাপাড়া নাম শুনেছি, ফুলকাপাড়াতে বসিদা ছিল, তাই নাকি? হ্যাঁ। নাগরাকাটা বাস টার্মিনাস কোড দিন। এত মোড় মাঝে মাঝে বাবা লেফট বিশাল বড় এলাকা তো। হ্যাঁ ভালোই বড় দেখি। জিজ্ঞেস করতে হতো না, এই কাছেই। গুগল ম্যাপ ধরে এগোচ্ছি, কিন্তু কিছুতেই আর চম্পাগুড়ি চার্চে এসে পৌঁছতে পারছি না। শুনেছি নাগরাকাটায় এই চম্পাগুড়ি চার্চটি নাকি সব থেকে বড় চার্চ। বাঁ পাশে পড়ল নাগরাকাটা হিন্দি মাধ্যমিক বিদ্যালয়। হিন্দিতেই তো লেখা, সামনে তো শেষই হচ্ছে না, 500 মিটার তো কম শেষ হয়ে গেছে। এখানে একটা রাস্তা এখানে থাকবে একটু এইদিকে ভিতরে। তবে নাগরাকাটা শহরটি পেরিয়েই কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক ভিউ শুরু হলো। রাস্তাটিও মনে হচ্ছে সামান্য একটু উঁচুর দিকে উঠছে। ভেতরে ঢুকতে হবে নাকি কোথাও? না এবার জিজ্ঞেস করতে হবে, এভাবে উল্টাপাল্টা ই করে লাভ নেই। দাদা এখানে চম্পাগুড়ি ইয়েটা কোথায়? চম্পাগুড়ি চার্চ ওটাই কি সব থেকে বড় এখানকার? সব থেকে বড়। ব্যাস, আর কোনো চিন্তা রইল না, এবার আমরা সোজাই এগোতে থাকবো। সঙ্গে থাকলো দুপাশে অসাধারণ প্রাকৃতিক ভিউ। চম্পাগুড়ি 3 কিলোমিটার এখান থেকে। এ পথ ধরে এগোতে এগোতে আমরা কিন্তু একটি পুকুরি পাওনা পেয়ে গেলাম। রাস্তার বাঁ পাশে পড়লো এই টি রিসার্চ অ্যাসোসিয়েশন। এখানে চা চাষের সমস্ত দিক নিয়েই গবেষণা করা হয়। এই কেন্দ্রটি ভারতীয় চা শিল্পের গবেষণা এবং উন্নয়নের প্রয়োজনীয়তা দেখায়। পথে চলতে চলতে এইভাবেই যে এত বড় একটি রিসার্চ কেন্দ্র দেখতে পেলাম, এটা কিন্তু আমার সত্যি ভাবতে খুব ভালো লাগছে। এরিয়াটা অনেকটাই বড়, আর চারিপাশে সবুজ চা বাগান। আর এই অপার সৌন্দর্যের মাঝখান দিয়ে এগোতে কার না ভালো লাগে বলুন।
এগোচ্ছি আর খুব জানতে ইচ্ছে করছে এই রাস্তার শেষ কোথায়। কোথাও কি শেষ হয়েছে, নাকি এইভাবেই গ্রামের পর গ্রাম বা শহরের পর শহর পেরিয়ে কোথাও চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে এই রাস্তাটি? আমি জানি আমাদের গন্তব্য আমরা পেয়ে যাব রাস্তার পাশেই। আর আমাদের সাথে আমাদের গন্তব্যে যে এই রাস্তা থেমে যাবে না সে কথাও জানি। তাই এরপর আমাদের গন্তব্য ছাড়িয়ে আর কোথায় কোথায় চলে গেছে সে কথা অবশ্যই আমি জেনে নেব স্থানীয় কারোর কাছ থেকে। আর আপনাদের কারোর যদি রাস্তা সম্পর্কে জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা এসে পৌঁছালাম চম্পাগুড়ি বাজার। এই হলো চম্পাগুড়ি বাজার, যা নাগরাকাটা থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বে। ছোট্ট একটি সহজ সরল গ্রাম, নাম তার ভারী মিষ্টি, চম্পাগুড়ি। আর এই চম্পাগুড়ির মানুষের জন্য ছোট্ট একটি বাজার, চম্পাগুড়ি বাজার। চম্পাগুড়ি বাজারটি পেরোতেই বেশ বুঝতে পারলাম যে আমরা চম্পাগুড়ি চার্চের একেবারেই কাছে চলে এসেছি। আজ 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস ডে। সেই উপলক্ষে চার্চের দর্শনার্থীরা আসবেন এটাই স্বাভাবিক। আর চার্চ থেকে দর্শনার্থীদের বেরোতে দেখে নিশ্চিত হচ্ছি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি। হ্যাঁ, এটার নামটা ওইটাই, সিক্রেট হার্ট চার্চ। আমি বলেছিলাম আপনাদের এই রাস্তাটি কোথায় গেছে আমাদের গন্তব্য ছাড়িয়ে আমি স্থানীয় কারো কাছে জেনে নেব, তো সেই মতোই জেনে নিয়েছি। চলুন শুনে নেওয়া যাক এখানকার এক বোনের কাছ থেকে। रास्ता है ना, ये कहाँ गया है? सामने इसके आगे जाइएगा तो आपको थालजोड़ा से नीचे जाइएगा हाँ, तो जीती बॉर्डर, वो क्या है? भूटान। टाइम कितना लगा आपको गाड़ी में? अगर अपनी गाड़ी से जाइएगा हाँ, ये आधा घंटा आधा घंटा लगता है बॉर्डर। ओ आराम से पहुंचेंगे, जल्दी पहुंचेंगे अगर अपनी गाड़ी से गए तो। हाँ हाँ हाँ, अभी हम जा सकते हैं। हाँ, आप आराम से जा सकती हैं। अच्छा ठीक है, ओके, थैंक यू। তো এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে থালঝোড়া বলে একটি জায়গায়। থালঝোড়াতেই রয়েছে জিতি টি গার্ডেন, এবং জিতি টি গার্ডেন হচ্ছে ভুটান বর্ডার। অর্থাৎ থালঝোড়া বা জিতি গার্ডেনই হচ্ছে ভারতবর্ষের এদিকটায় শেষ প্রান্ত। তাই রাস্তাটি কিন্তু শেষ হলো ভারতবর্ষের শেষ প্রান্তে থালঝোড়াতে। সামনে নয়া শাইলি টি গার্ডেন। আরেকটু দূরে পাহাড়ের রেঞ্জগুলি দেখা যাচ্ছে, আর তারই একপাশে এই নাগরাকাটা স্যাক্রেড হার্ট চার্চ 1923-তে এস্টাবলিশড। অনেকটা এরিয়া জুড়েই রয়েছে। ভিউয়ার্স, সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম এই নাগরাকাটা স্যাক্রেড হার্ট চার্চে। আজকে বড়দিন, সবাই বেরিয়েছে, আমরাও বেরিয়েছি। খুব ইচ্ছে ছিল একটি চার্চে যাওয়ার, তো ইউটিউব গুগল থেকে খুঁজে খুঁজে এই চার্চটাকে আমরা ঠিক করেছিলাম যে এখানে আসবো, কিন্তু অনেকটা রাস্তা শিলিগুড়ি থেকে এলে পরে সকালের দিকে বেরোতে হয় শিলিগুড়ি থেকে, তো আমাদের একটু লেটই হয়েছে। এখন প্রায় সন্ধ্যা, তাড়াতাড়ি গিয়ে একটু ঘুরে আসতে হবে। তবে আসার রাস্তাটা, এখানে পৌঁছানোর যে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দুপাশেই চা বাগান ছিল। চলুন ঘুরে আসি। মেইন দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই এইরকম একটি ভিউ পেলাম। আর প্রবেশ করতে করতে বলে রাখি, এই চার্চটি কিন্তু 100 বছর পুরনো একটি চার্চ। শুনলাম 100 বছর পূর্তি উপলক্ষে একটি বিশাল অনুষ্ঠানও হয়েছিল অক্টোবরে। বাইরেটা এইভাবে সাজানো। এখানেই অনুষ্ঠিত হয়েছিল গত রাতের সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এই হলো মেইন চার্চ। ভেতরটা এভাবে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।
অসাধারণ ডেকোরেশন, সব মিলেমিশে দারুণ লাগলো আমার চার্চের ভেতরটি। হাতে খুবই অল্প সময়, তার মধ্যেই আমি একটু চার্চের চারিপাশটা ঘুরে নেওয়ার চেষ্টা করছি। এই যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংটিতেই নাকি এই চার্চের ফাদার্সরা থাকেন। এখানে আমি ঘুরতে ঘুরতে একজনকে পেয়ে গেছিলাম, ওনার কাছ থেকে আমি বেশ কিছু কথা জানতে পারি। সন্ধে হয়ে এসেছে, তবুও কৌতূহল চেপে রাখতে না পেরে আমি এখানে এগিয়ে এলাম এবং একজনকে পেয়ে গেলাম। এটা কিচেন না? এইটা হলো ফাদাররা থাকে এখানে। তো এখন তো ওনারা নেই, ফাদাররা আসে কিন্তু ওই যে রেস্ট করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রেস্ট করতে দিন। মানে এটা হচ্ছে ফাদার্সরা থাকে। ও একটা লাইট দেব, ওই যে লাইট আছে। হ্যাঁ, লাইটটা দিয়ে দিন। এখানে হইতে পারে। এখানেও একটা লাইটের দরকার ছিল না, দেখা যাচ্ছে না। কোনটা? এটা হচ্ছে স্কুল? হ্যাঁ, টোটাল ওইটা স্কুল। ও, ওই নিচে আরো বিল্ডিং আছে এইদিকে। ও, এদিক দিয়ে যেতে হয় নাকি? হ্যাঁ, ওইদিকে। এই স্যাক্রেড হার্ট চার্চে নিজস্ব একটি স্কুলও রয়েছে। রয়েছে স্কুলের সাথে হস্টেলও। সেক্রেট, কোয়েড স্কুল, এই গভর্নমেন্ট হ্যাঁ হ্যাঁ, ক্রিশ্চিয়ান স্কুল, দুইটা কম্বিনেশন করে। আচ্ছা, না এখানে যে বাচ্চারা যে পড়ে, এখানে কি ফি দিতে হয়? পয়সা দিয়ে পড়ায়? বেশি ফি দিতে লাগে না, ওই যে অল্পের মধ্যে অল্প। ওই যে মেইনটেনেন্স বলে। আচ্ছা, মেইনটেনেন্স ফি। হস্টেল আছে নাকি এখানে? হস্টেল ছিল এখানে, বেশি বাচ্চাগুলা এই বছরে নাই। ওই ফাদার বলতেছে 20 জন 25 জন মধ্যে আসে হস্টেলে। আগে তো বেশি ছিল। আগে তো হস্টেলটা কোথায়? 300 মধ্যে। ওই যে উপরে আছে, ওইটা হস্টেল জন্য। ও, এইখানে হস্টেল। ক্লাস, এটা ক্লাস পুরো। এগুলো হচ্ছে ক্লাস। আর নিচে বিল্ডিং আছে ওইদিকে। ও, এগুলো সব ক্লাস ঘর। ও, আর উপরে এগুলো হচ্ছে হস্টেল। হ্যাঁ, ওইটা উপরে, এটা হস্টেল। এইটা পুরানা বিল্ডিং। এইটা ও, 100 বছর হয়ে গেছে। এটা 100 বছর হয়ে গেছে না? হ্যাঁ, 100 বছরই তো। 1923, হ্যাঁ, 1923। আজকে হচ্ছে 2023। 100 বছরই তো হলো। হ্যাঁ, বাহ, দারুণ তো। যে ফাদার ছিল আগে, হ্যাঁ, কোথাকার? হলো আগের বিদেশি ফাদার, আর একটা হলো ইন্ডিয়ান ফাদার। নাম জানেন না? না, ওখানে নামগুলো লেখা আছে। লুইস টপ্পো করে একটা, এই যে ইন্ডিয়ান। আর যে বিদেশি ফাদারের নাম তো লেখা আছে, আমি তো ওখানে হ্যাঁ লেখাটা না আপছা আপছা হয়ে গেছে তো। ও, ওরা কত সালে ছিল মোটামুটি? মোটামুটি ওই যে বলে 60-65 মধ্যে। ওই টাইপের ছিল না? 1965 মধ্যে তখনকার ছিল। হ্যাঁ হ্যাঁ। বিদেশি মানে কোথাকার? মিলান থেকে। মিলান, ইতালি। ইটালির মিলান থেকে। এতটা কিসের বিল্ডিং? এইটা হলো একটা অফিস রুম। এটা হলো ও, স্কুলের অফিস। একটা ফাদার থাকে ওই আসতে। এরপর আমি আরেকজনকে পেয়ে গেলাম, ইনি এই স্কুলের অফিসের সেক্রেটারি। তো ওনার কাছ থেকেও আমি বেশ কিছু কথা জানতে পারলাম। হ্যাঁ, আপনি কি এখানকার সেক্রেটারি? মানে স্কুলের? আচ্ছা, আমি বলছি কি, ওখানে যে দুজন ফাদারের সমাধি দেখতে পেলাম, ওরা কাদের? ওইটা একটা ফাদার লুইস। উনি ইন্ডিয়ান? না, ওই দুইটা ইন্ডিয়ান। দুজনই ইন্ডিয়ান? হ্যাঁ হ্যাঁ। ও, পাস্কাল ফাদার পাস্কাল ছিল, আর একটা লুইস। ওখানকার লেখাগুলো না আবছা হয়ে গেছে তো। হোয়াইট ওয়াশিং করা। হ্যাঁ, বোঝা যাচ্ছে না।
একটা চার্চ ভিতরে রিলিক্স আছে ওই হ্যাঁ। যে বিদেশি ফাদার গুলো ওই যে আগে এখানে ওয়াল দিয়ে ও কি আছে? রিলিক্স বলে ওইটা ওয়াল দিয়ে হ্যাঁ। রিলিক্স ওইটা কি বলবে একটা কিছু ওনার পাঁচটার মতন হাড্ডি মতন কি কাপড়া মতন একটা ই করে না ওইটাকে রিলিক্স বলে। ও ওটা ওখানে রাখা আছে রাখা আছে কোথায়? ওই ভিতরে আছে এটা চার্চ ভিতরে চার্চের ভিতরে নাকি ওই রিলিক্স ভিতরে উনি জানালেন যে দুটি সমাধি দেখতে পেলাম সে দুটি সমাধি ভারতীয় দুই ফাদারের। একজন বিদেশি ফাদার ছিলেন, ওনার দেহ অবশিষ্টাংশ এখানে সংরক্ষণ করে রাখা আছে। এই ফাদার গুলা তো একটা এইদিকে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ আচ্ছা এই চালসা থেকে। ও অ্যাক্সিডেন্ট father, হ্যাঁ। বিদেশি ফাদার। তো ওনার এখানে সমাধিটা আছে কি? সমাধি তো নাই, ওইটা উনি নিয়ে গেছে, ওনার রিলিক্সটা আছে। relics নিয়ে আসছে, হ্যাঁ। আচ্ছা ওটাই হচ্ছে রিলিক্স, যে ওনার কিছু একটা ইংলিশ দিয়ে relics বলে, রিলিক্স। হিন্দি দিয়ে শেষ বলে। ও অস্থি আচ্ছা হ্যাঁ। কিছু কাপড় ওনাদের সাথে অনেকক্ষণ ধরেই কথা হচ্ছিল, কথা যেন ফুরোতেই চাইছিল না। অনেক কথাই জানলাম, আরও অনেক কথাই জানার ছিল, তো হাতে সময় বড্ড কম, তাই ফিরতে শুরু করলাম আবার শিলিগুড়ি। এই হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির রাতের রাস্তা। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।